ভাবুন তো, সরকার বা কেন্দ্রীয় ব্যাংক চাইলে তো যত খুশি টাকা চাপাতে পারে, কিন্তু তারা চাপায় না কেন? যদি তারা টাকা চাপাতো তাহলে দরিদ্রতা মিটে যেত এবং সবার জন্য হয়ে যেত, তাই না? কিন্তু বাস্তব ঠিক উল্টো। যদি বেশি টাকা চাপানো হতো, তাহলে আমাদের পকেটে একসময় টাকার কাগজ ছাড়া আর কিছুই থাকতো না। বাজারে টাকার স্রোত বইতো এবং অতিরিক্ত টাকা চাপানোর সাথে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়ার পিছনেও একটা গভীর হাত রয়েছে। আজকে আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংক বা সরকার চাইলে কেন অতিরিক্ত টাকা চাপাতে পারে না সে বিষয় নিয়ে। প্রথমে জানা দরকার টাকা আসলে চাপায় কে। একটি দেশের টাকা চাপানোর মূল কাজটা করেন সে দেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের ক্ষেত্রে সে ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরকম প্রতিটি স্বাধীন রাষ্ট্রেরই একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। এই ব্যাংকটি সরকার ও জনগণের জন্য টাকা চাপে বিতরণ করে এবং দেশের অর্থনীতির ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ শুধু টাকা চাপানো না, টাকার মান ঠিক রাখাটাও কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক টাকা চাপায় কেন? কেন্দ্রীয় ব্যাংক টাকা চাপানোর পিছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমন নতুন নোট জারি করা, পুরাতন নোট পরিবর্তন করা এবং দেশের অর্থনীতিতে নোটের প্রবাহ বাড়ানোর জন্য। কিন্তু এগুলো কেন্দ্রীয় ব্যাংকের একটা নির্দিষ্ট হিসাব অনুযায়ী হয়। এই হিসাবটা নির্ভর করে দেশের উৎপাদন, আমদানি রপ্তানি ও দেশের জনগণের ক্রয় সক্ষমতার উপরে। যদি এবার সময় নষ্ট হয়, মানে উৎপাদন না বাইরে যদি অতিরিক্ত নোট ছাপানো হয়, তাহলে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায়, যাকে বলা হয় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। চলুন এখন জেনে নিই বেশি টাকা চাপালে কি হয়। ধরুন বাজারে হঠাৎ সবাই ধনী হয়ে গেল, সবার হাতে অনেক টাকা, তাহলে কি হবে? সবাই জিনিসপত্র কিনতে যাবে, কিন্তু দোকানে তো পণ্য আগের মতোই আছে। ফলে চাহিদা বাড়বে, আহ যোগান আগের মতোই থাকবে, অর্থাৎ বাড়বে না। ফলে জিনিসের দাম বাড়বে, বাজারে সকল জিনিসের দাম আকাশচুম্বী হবে এবং টাকার মান কমে যাবে। যেখানে আগে 100 টাকায় যে জিনিসটা পাওয়া যেত, সেটা এখন 200, 300 বা 1000 টাকা লাগবে। এটাই একটা দেশের অর্থনৈতিক ধ্বংসের শুরু। এ ঘটনা কিন্তু শুধু কল্পনা না, ইতিহাসেও এরকম ভুল অনেক দেশে করেছিল। জিম্বাবুয়ের সরকার 2008 সালে এত বেশি নোট ছাপিয়েছিল যে তাদের $1 বিলিয়ন নোট দিয়েও তাদের দেশে একটা রুটি কেনা যেত না। ভেনেজুয়েলাতেও ঘটেছিল একই ঘটনা। ভেনেজুয়েলার সরকার ঋণ শোধ করতে টাকা চাপাতেই থাকে, আর টাকার মান এত কমে যায় যে মানুষ একসময় টাকার কাগজ দিয়ে মোমবাতি জ্বালাতো। অর্থাৎ বেশি টাকা চাপানো মানে ধনী হওয়া না, বরং টাকার মান কমানো। এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে টাকার মান টিকে থাকে কিভাবে? আগে টাকা চাপানোর পেছনে স্বর্ণের রিজার্ভ থাকতো, যেটাকে বলা হতো গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেম। এখন সেটা না থাকলেও একটি দেশের অর্থনীতি টিকে থাকে দেশের উৎপাদন, বৈদেশিক রিজার্ভ, স্থিতিশীল বাজার এবং জনগণের রাস্তার উপর। আপনি যত উৎপাদন করবেন, যত রপ্তানি করবেন, আপনার দেশের টাকার মূল্য ততই শক্তিশালী হবে। অন্যদিকে শুধু টাকা চাপালে কোনো বাস্তব সম্পদ বাড়ে না, শুধু কাগজের নোট বাড়ে। তাহলে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক চাইলেও যত খুশি টাকা চাপাতে পারে না, কারণ অর্থনীতির মূল্যবান জিনিস টাকা নয়, বরং দেশের উৎপাদন। যখন উৎপাদন বাড়ে তখন টাকা সরবরাহ বাড়ানো যায়, কিন্তু উৎপাদন না বাড়িয়ে টাকা অতিরিক্ত ছাপানো মানে দেশের অর্থনীতিকে নিজ হাতে ফুরিয়ে ফেলা। শেষে একটা কথা মনে রাখেন, টাকা চাপানো সহজ, কিন্তু সেই টাকার মান ঠিক রাখাটা অনেক কঠিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।